নমস্কার বন্ধুরা, আজ আমি আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা খুব সহজ সরল রেসিপি বানাতে চলেছি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা আর কয়েক কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা সরষের তেলেও করতে পারবেন। আলুতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার আমি একটু লবণ ব্যবহার করব। লবণ দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব, খুব লো ফ্লেমে করবো যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায়। এইদিকে আমি ধনেপাতা আর রসুন, লঙ্কা আর আদা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে আসছি। আমাদের আলু ভাজাটা তৈরি হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমরা আলুটাকে নামিয়ে নেব একটা বাটিতে। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু সাদা জিরা ফোড়ন দিলাম। তাতে এবার মটরশুঁটিগুলো আমি ভেজে নেব। এখানে যে মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছি সেই মটরশুঁটিগুলো ভেজে নেব। সুন্দর করে আমরা মটরশুঁটিগুলো চিমে করে ভেজে নেব যাতে মটরশুঁটিগুলো আমাদের সেদ্ধ হয়ে যায়। আমরা মটরশুঁটিটা কয়েকবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা সম্পূর্ণ মটরশুঁটিটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমরা মটরশুঁটিটাকে নামিয়ে রেখেছি। নামিয়ে নিয়ে আমরা কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে দিয়েছি। এইখানে যে ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, এবার ধনেপাতাটাকে আমরা কড়াইতে ছেড়ে দেব। এবার মিক্সি জারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটাতে লবণ দিয়ে দেব। আমি আলুতে লবণ দিয়েছিলাম, সেই জন্য খুব একটা লবণ দেবো না, পরিমাণ মতন লবণ দেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মটরশুঁটি যেহেতু মিষ্টি, তাই আমি আর কোনো মিষ্টি দিলাম না। এবার এটাকে সুন্দর করে হাই ফ্লেম করে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে এটাকে আর ঢাকবো না, না ঢেকেই এটাকে ভাজা ভাজা করব। আমি খুব সহজ সরলভাবে রেসিপিগুলো দেই। আমি গোপালী। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক কিন্তু অবশ্যই দরকার। এটা ভালো করে একটু মাখো মাখো হয়ে যাক। ধনেপাতা আদা রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমরা মটরশুঁটিটা যে ভেজে রেখেছিলাম মটরশুঁটিটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে দেব। লো ফ্লেম করে একটু নেড়ে দিলাম। আর একটু শুকিয়ে যাক, তরকারিটা একদম শুকনো শুকনো হবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর একটু শুকিয়ে গেলে আলুটা আমরা দিয়ে দেবো। এবার আমাদের তরকারিটা আরও একটু শুকিয়ে এসছে। এবার আমি ভাজা করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে সুন্দর করে নেড়ে দেবো। আমাদের মটরশুঁটি দিয়ে আলুর তরকারি তৈরি হয়ে গেল। এবার আমরা একটু গ্যাসের আগুনটা কম করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম।
আমাদের মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে তরকারি তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আবার কোনোদিন হাজির হয়ে যাব নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।